মাংসটাকে হলুদ লঙ্কা অল্প একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টার মতো হয়েছিল। খুব সুন্দর মশলাগুলো ঢুকে গেছে দেখো ভিতরে। এটাকে আজকে সুন্দর পেঁপে আলু দিয়ে একটু ঝোল করব। আজকে সানডে, রোববার। ছোট ছোট পিস করেছি, মানে মিডিয়াম পিস করেছি। এখানে 1 কিলো 300 মতো মাংস আছে, মটন, একদম কচি খাসি, পাঁঠা নয় খাসি। ও নরম নরম মনে হচ্ছে রেডি না? ওয়ে 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 দেখো পেঁপে এবং চন্দ্রমুখী আলু একটু ভেজে নেবো লাল লাল করে। কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি, লবঙ্গ নিয়ে নিয়েছি, একটা বড় কালো এলাচ এবং এমনি এলাচ আর দারচিনি, গোটা মশলা। মিক্সিতে কাঁচা লঙ্কা, একটা টমেটো, আদা রসুন একসঙ্গে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। খুব সুন্দর দেখবে, একটু মিহি করে পেস্টটা বানিয়ে নেবে এইভাবে, ঠিক আছে না? আমি বানিয়ে নিয়েছি। একটু পেঁয়াজগুলো খুব সুন্দর লালচে লালচে করে ভেজে নিয়েছি। ওই তেলেই গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে দেবো। সুন্দর গন্ধ ছাড়ছে। এখানে 1 কিলো 300 মাংস, তার জন্য বড় বড় 5টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো লালচে লালচে করে ভাজবে। দেখো পেঁয়াজটা লালচে লালচে ভাজা হয়ে গেছে। এবার টমেটো, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাবো। ও গন্ধে যা খাচ্ছে মশলা, কি আর বলবো তোমাকে। পরিমাণ মতো নুন দেবো। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো, ওকে। দেবো ধনে গুঁড়ো পরিমাণ মতো। দেখো তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর কালার হয়েছে। এবার আমি এই ম্যারিনেট করা মটনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ওই 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 চলো। ও এই পিসটা যা লাগে না আমার, সিনাল পিস, কটকটি রসগোল্লা, রসগোল্লা ফুলে রসগোল্লা হয়ে যাবে এটা, বুঝেছো? আহা হা। চলো এই দেখো রসগোল্লা, সিনা সিনা তলতলে রসগোল্লা এটা, বুঝেছো? যা খেতে লাগে না। ও মাংসটা দেখালি, আহা হা হা। চলো এটা পুরোটা ঢেলে দিলাম। দিয়ে এবার হাই হিট দেবো। হাই হিটে ভালো করে আমি কষাবো, ঠিক আছে? ভালো করে কষাবো। এ কষানোই একটা কায়দা, ঠিক আছে? দেখো কি সুন্দর মাংস কষছে। একদম মিডিয়ামে রেখে মাংসগুলো কষাচ্ছি। দেখা সিনা সিনা, আহা রসগোল্লা টাকাশ। দেখো সুন্দর কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে।